তাড়াতাড়ির গুতনে রানিং ট্রেনের সামনে দিয়ে পোস্টারে ঝাঁকা বাঁকা দিয়ে একদম বেরোয় ফেললাম। আচ্ছা, আমার ব্লগ তোমাদের কেমন লাগে? তোর ব্লগ দেখতে ভালো লাগে, আর তুই ব্লগগুলো কন্টিনিউ কর, সত্যি ভীষণ ভালো লাগে। এত সুন্দর করে গুছিয়ে করিস না। আমি আরো এডিটগুলো দেখি যে তুই সমস্ত ক্লিপগুলো কিছু ওই ছোট টাইমের মধ্যে দিস, সেটা ভালো লাগে। কর, তাড়াতাড়ি কর, ভালো লাগে দেখতে। আমি আর তোর প্রোফাইল স্টকও করি যে তুই নতুন ভিডিও আপলোড করেছিস কিনা। এই ভালো বলতে শেখ। আমি তো সবার সামনে মিথ্যা কথা বলতে পারি না, যেটা সত্যি সেটাই তুলে ধরি আমি। বেকার মিথ্যে বলবো, তুই কনফিডেন্স পাবি, আবার পরের দিন চেষ্টা করবি। তো দর্শক মন্ডলী সবাই ভালো তো? জীবনের সব ঝড় ঝাপটা কাটায় কুটায় আবার উঠে ফিরিয়ে আইছি। বহুদিন যাবত আমার শরীরটা ভালো ছিল না, এর জন্য নিয়মিত ব্লগটাও দিতে পারতেছিলাম না। ভিডিও করার নেশা আর তোমাদের ভালোবাসার আশায় আশাবাদী হইয়া আবার ব্লগ বানাতে বেরোয় পড়ছি। আজকে শুটিং এর যাত্রা ফালা কষি করে একটু ভালোই হয়েছে, কিন্তু বয়স্ক হয়ে গেছে নায়িকাটা। নায়িকা এই কথাটা শুনে কিন্তু আমার ক্যারিয়ারটা খাবেন না। কষি করে ছেলে ফেলে এরকম সিন পালি ছাড়ে না, ঠিক আছে, রিয়াল মারে দেয়। আর আমি আমার ঘাড় ভাঙা নিয়ে এই সিন করছি, বোঝা যায়, কিন্তু ফিটে জ্বালা মরো জ্বালা, কি করা যাবে, করতে তো হবেই। এই হলো আমাদের বিশ্ববিখ্যাত কাকা। যাই এখন পথ বিজয় করি কান্না, মানে সিনের মধ্যে আর কি, সিনের মধ্যে। সিনেমা বানানো শেষ করার পর মালিকের কাছ দিয়ে সবাই টাকা পয়সা নিয়ে পকেট গরম করে বাড়ির লগে চলে গেল। আমার পেমেন্টটা যেহেতু কম, সেহেতু আমার পকেটটা গরম হয় না, তাই গরম করার জন্য চলে আসলাম আগুনের সামনে। তাহলে আজকের জন্য বিদায় জানাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন। বাই।